এখন বাজে প্রায় 10:30। দেখো আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি, আর এদিকে মা একের পর এক ঠোঙা থেকে মাছ বের করে যাচ্ছে। আসলে আমার মামা হচ্ছে ভীষণই মাছ ভক্ত, মাছ ভীষণ পছন্দ করে। আজকে যেহেতু ছুটির দিন ছিল, তাই মামা গেছিলো সকালবেলায় ডায়মন্ড হারবার। তো সেখানে গিয়ে কি কি মাছ আনলো চলো দেখাই। প্রথমে তো দেখাই, দেখো কাঁকড়াগুলো কি বিরাট বড় বড় কাঁকড়া, আর সবকটাই সামুদ্রিক কাঁকড়া। আর এই কাঁকড়াগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি। এই যে উপরে দেখো এরকম কালো কালো ফোটফোট সাদা সাদা ফোটফোট, এই কাঁকড়া ভীষণ ভীষণ খেতে টেস্ট। তবে কাঁকড়াটা রান্নারও একটা ব্যাপার আছে, যেরকম সেরকম রান্না করলে কিন্তু ভালো লাগে না। এটা রান্নার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু এই রান্নাটা করতে হবে, তবেই কিন্তু সেটা টেস্ট হবে, আদারওয়াইজ কিন্তু নয়। সব কিছু রান্নার একটা ব্যাপার আছে, রান্না ঠিকঠাক না করলে কোনো কিছুই ভালো লাগবে না। এরপরে তোমাদের যেগুলো দেখাচ্ছি দেখে মানে আমিই অবাক হয়ে গেছি যে কি বিশাল বিশাল, দেখো এক একটা পমপ্লেট, দেখো পমপ্লেটগুলো মানে এক একটা পমপ্লেট 800 গ্রাম ওয়েট, নটার যোগ। এই যে দেখো পমপ্লেটগুলো দেখতে পাচ্ছ কত বড় সাইজ, বুঝতেই পারছো। এক একটা পমপ্লেটের সাইজ হবে 1 চাকরেরও বেশি। দেখো আমার হাতটা যথেষ্ট বড়, তার থেকেও বড়, মানে ওয়েট করে বোঝা যাচ্ছে যে 4 পিস 6 পিস করলে ঠিক হবে। আর এদিকে দেখো নিয়ে এসছে ইলিশ, ইলিশও অনেকগুলো এনেছে। একদম মানে মাছটা ধরে ফিল করা যাচ্ছে যে মাছটা কতটা ভালো। আর এই যে গ্লেজ দেয় একটা সিলভার সিলভার যে কালার চিকচিক করে, এটা দেখেই বোঝা যায় যে এটা অরিজিনাল ইলিশ। আর আমরা কলকাতাতে সবসময় পাই না। এটা দেখো আরেকটা পমপ্লেট, এগুলো আরও বড় বড়, ওরে বাপরে এই পমপ্লেটটা তো বিশাল বড় বিশাল বড়। তো এর পার কেজি শুনলে তোমরা সত্যিই অবাক হবে যে কত টাকা কেজি হতে পারে। তোমরা আইডিয়া করো, তোমরা যদি না পারো আমি কমেন্ট করো, আমি বলে দেবো। তোমরা অবাক হবে যে এই পমপ্লেটটা কত টাকা কেজি, যেটা আমিও শুনে অবাক হয়ে গেছিলাম যে এত টাকা করে এই পমপ্লেট মাছের কেজি। দেখো 1 চাকর 4 আঙ্গুল, মানে এটা 8 পিস করলেও বেশ বড় হবে। আমরা সবাই এখন মাছ দেখার জন্য একদম বসে আছি। মানে যারা মাছ ভক্ত, বিশেষ করে আমার মামা তো ভীষণই মাছ পছন্দ করে, আর সে নিজে গেছিলো মাছ কিনতে, মানে বুঝতেই পারছো তার পছন্দের যেরকম যেরকম জিনিস পছন্দ হয়েছে সেরকম সেরকম নিয়ে এসছে। দেখো কতগুলো ইলিশ মাছ নিয়ে এসছে, পমপ্লেট নিয়ে এসছে, কাঁকড়া নিয়ে এসছে, কতগুলো ইলিশ দেখো। আর প্রত্যেকটা ইলিশ একদম তাজা, মানে এতটা শক্ত। আমরা বাজারে যে মাছগুলো কিনি আমরা হাত দিলে বুঝতে পারি ল্যাতপ্যাত করে, আর এটা পুরো একদম শক্ত, মানে বোঝাই যাচ্ছে একদম তাজা মাছ। এবার ডায়মন্ড হারবার থেকে আনতে আনতে যতটুকু আর কি নরম হয়েছে, তবে সেরকম নরম হয়নি। দেখো মাছের সাইজটা, আর এই যে চিকচিক করছে দেখতে পাচ্ছ, দেখেই এখন থেকেই লোভ লাগছে। চলো টাটা।